আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজই আমি আমার ছোট্ট সবজি ক্ষেত থেকে কিছু সবজি নিয়ে আসলাম, যেটা দিয়ে আজকে আমি কিছু সবজি রেসিপি করব। সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ডাঁটা রান্না করব। খুবই সুস্বাদু একটা রেসিপি, এবং সাথে থাকবে বরবটি সিম ভাজি, একটা আলু কুচি দিয়ে সাথে সুন্দর করে একটা ভাজি। আর সাথে আছে আমার ছেলের জন্য চিংড়ি আর আলু দিয়ে একটা ভুনা রেসিপি। আজকে দুপুরের আয়োজনটা এরকমই ছিল। প্রথমে আমি 2 পিস ছোটো ছোটো আলু সাইজ গোল করে কেটে নিয়ে কয়েকটা একটু বড় সাইজের চিংড়ি একটু মশলা দিয়ে ভুনা করব। আমার ছেলে এই মশলার খাবারগুলো পছন্দ করে। ও সবজি খেতে খুব বেশি ভালোবাসে না। আসলে সবজি খাওয়া অনেক উপকার। আর আমার ছোট্ট একটা সবজি বাগান আছে, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এবং দেখাবো আপনাদের আমার সবজি বাগানটা কত সুন্দর। সেখানে অনেক প্রকারের সবজি চাষ করেছি আমি। আমার সবজি চাষ করা এবং গাছ লাগানো খুবই পছন্দ, এবং আমি খুব করতে ভালোবাসি। আমি বাড়িতে বসে আমার এই ছোট্ট সবজি বাগানে আমি সবজি চাষ করি। আমি গতকালকেও সবজি বাগানে 2-3 প্রকারের সবজির বিচি রোপণ করেছি। দেখেন, আমি মশলাটা একটু কষিয়ে তার ভিতরে আলু আর সেই চিংড়ি মাছটা দিয়ে সুন্দর করে আমার ছেলের জন্য একটা রেসিপি করে নিলাম। আপনারা চাইলে বাচ্চারা যেভাবে পছন্দ করে অল্প করে এভাবে বাচ্চাদের জন্য তৈরি করতে পারেন। রেসিপিটা খুবই সুস্বাদু। দেখেন, এই রেসিপিটা আমার হয়ে গেছে। আমি এই রেসিপিটা রান্না করার পর রান্না করব হচ্ছে ডাঁটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে সুন্দর একটা রেসিপি। একবারে টাটকা ডাঁটা। আমার যে বাড়ির আঙ্গিনায় উঠানের পাশে আমি যে ডাঁটার ক্ষেত করেছিলাম, সেখান থেকে আমি কয়েক পিস ডাঁটা তুলে নিয়েছিলাম, এবং সেই ডাঁটা দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে সুন্দর একটা রেসিপি করব। আমরা চাইলে আমাদের উঠানের পাশে, পুকুরের পাড়ে, যে কোনো জায়গায় কিছু সবজি ক্ষেত করে নিজেরা নিজেদের সবজি চাহিদা পূরণ করতে পারি। বর্তমান বাজারে সবজির অনেক দাম, তাই আসলে সবজিগুলো আর বাজারে সবসময় টাটকা সবজি পাওয়া যায় না, কিন্তু নিজেদের ক্ষেতের টাটকা সবজি দিয়ে তরকারি, যে কোনো তরকারি খেতে অনেক সুস্বাদু হয়। এবং আশা করি সবার এই রেসিপিটা আমার মতো করে করলে ভালো লাগবে। প্রথমে আমি চিংড়ি মাছটা একটু হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি। এখন আমি এটার সাথে অ্যাড করে দিলাম কিছু কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচি। আমার সমস্ত সবজি রেসিপিগুলো আমি কাঁচা মরিচ এবং কাঁচা পেঁয়াজ দিয়েই করে থাকি, কারণ শুকনা মরিচে শরীরের অনেক ক্ষতি হয়, বিশেষ করে গ্যাস্ট্রিকের অনেক সমস্যা মশলা খাওয়া। দেখেন, এখন আমি আমার তরকারিতে অ্যাড করে দিলাম অল্প পরিমাণে একটু রসুন আর জিরা বাটা। খুব বেশি মশলার প্রয়োজন নেই, আমি একবারে অল্প মশলা দিয়ে সুন্দর সুন্দর রেসিপি তৈরি করি। আপনারা চাইলে স্বাস্থ্যকর এই সমস্ত রেসিপিগুলো আপনারা ফলো করতে পারেন। দেখেন, এখন আমি এটাতে অ্যাড করে দিলাম সেই ডাঁটাগুলো আমি সাইজ করে কেটে নিয়েছি। ডাঁটার উপরে যে আঁশটা আছে এটা ফেলে দিয়েছি, এবং সাথে আমি ছোট্ট একটা আলু দিয়েছি। আমি এখন হলুদ আর লবণ অ্যাড করে দিলাম। এখন আমি 3-4 মিনিট একটু নাড়াচাড়া করব, সুন্দর করে একটু কষিয়ে নেব, যাতে যে তরকারির গায়ে যে হালকা পানি থাকে সেটা, এবং যে মশলাগুলো আমি অ্যাড করেছি মশলাগুলো তরকারির সাথে সুন্দর করে লেগে থাকে। দেখেন, একটু কষা কষা হয়ে গেলেই আমি এটাতে পানি অ্যাড করব। দেখেন, আমি 3-4 মিনিট সুন্দর করে তরকারিটা কষিয়ে নিয়েছি। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন, এবং পাশাপাশি যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং পেজ থেকে যারা দেখবেন তারা অবশ্যই আমার ভিডিওতে লাইক, সুন্দর সুন্দর কমেন্টস করবেন। চাইলে পাশে থাকতে পারেন, আমিও ইনশাল্লাহ আপনাদের পাশে থাকব। এই যে আমার তরকারিতে পানি অ্যাড করে দেওয়ার পর আরও একটা কথা, আমি যে ডাঁটার শাকগুলো পেয়েছি একবারে টাটকা জালি শাক, তাই আসলে শাকগুলো আর ফেলে দিলাম না। শাকও তো আমাদের শরীরের জন্য অনেক উপকারী। মূলত সবুজ যে সবজিগুলা, শাকগুলা, এগুলো সবই আমাদের শরীরের জন্য অনেক উপকারী, আমাদের অনেক ভিটামিনের চাহিদা পূরণ করে। তাই আসলে আমাদের সবজি, সবথেকে বেশি সবজি খাওয়া উচিত প্রচুর পরিমাণে। দেখেন, আমার রেসিপিটার কালারটা এত সুন্দর আসছে এবং খেতেও খুব সুস্বাদু হয়েছে, দারুণ সুস্বাদু হয়েছে আজকের রেসিপিটা। একবারে টাটকা তাজা তাজা ডাঁটা দিয়ে চিংড়ি মাছ, খুবই সুন্দর। দেখেন, এরপরে এখন আমি বরবটি দিয়ে সুন্দর একটা ভাজি করে নিচ্ছি। হাতের
নিজের হাতে লাগানো তরকারি বা সবজি আর নিজে হাতে তুলে এনে রান্না করে খাওয়ার আলাদা মানে আনন্দটাই অন্যরকম। সেটা আসলে বলে বোঝানো যাবে না। আসলে যারা আমরা গ্রামে থাকি, গ্রামের জীবন আমাদের ভিলেজ লাইফ মূলত, সেটার আসলে আমরা চাইলে আমাদের অনেক উপকারে আসে আমরা গ্রামে থাকি যারা। যেমন যে কোনো প্রকারের সবজি আমরা আমাদের উঠানের পাশে, পুকুরের পাড়ে, যে কোনো জায়গায় চাষ করতে পারি। ভাজিটা আপনারা সবাই করতে পারেন, তাই আর আসলে আমি এটা নিয়ে কথা বললাম না। আমি শুধু আমার রেসিপিটা দেখাইলাম যে আসলে আমার হাতে লাগানো সেই টাটকা সবজি দিয়ে আমি টাটকা টাটকা তরকারি রান্না করলাম। আমার ছেলের জন্য একটা সিদ্ধ ডিম আছে সাথে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সবজি ক্ষেতের জন্য দোয়া করবেন বেশি বেশি যাতে সবজি হয়।